মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইসরাফিল আলম, নওগাঁ ৬। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা। মাননীয় স্পিকার, আমি ৭১ বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার উপস্থাপনার বিষয় চীনের ইয়ারলং সাংপো নদীর উপর স্থলবিদ্যুৎ উৎপাদনের জন্য একতরফাভাবে বাঁধ নির্মাণের মাধ্যমে ব্রহ্মপুত্র ও যমুনা নদীকে অপমৃত্যু তথা বাংলাদেশের জীববৈচিত্র্য ও জলবায়ুর স্বাভাবিক গতিপথকে বিপন্নতার হাত থেকে রক্ষা করার প্রসঙ্গে মাননীয় স্পিকার, ৪০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের নিমিত্তে চীন একতরফাভাবে ব্রহ্মপুত্র নদীর উৎসস্থলে যে বাঁধ নির্মাণ শুরু করেছে তা সমাপ্ত হলে ২,৯০০ কিলোমিটার দীর্ঘ বিশ্বের জলধারার অপমৃত্যু ঘটবে এবং এর অনিবার্য ফলশ্রুতি হিসাবে ভারতের ব্রহ্মপুত্র নদী সহ বাংলাদেশের যমুনা নদীর মৃত্যু হবে, বিপন্ন হবে জলবায়ুর স্বাভাবিক গতিপথ এবং জীববৈচিত্র্য ও দেশ বন্দী হবে স্থায়ী মরুমরতার শৃঙ্খলে। পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে কৃষি উৎপাদন এবং বাংলাদেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। মাননীয় স্পিকার, বেজিংয়ের বিজ্ঞান একাডেমির গবেষণা এবং আন্তর্জাতিক মানচিত্রে যে নদীটিকে চীনের ইয়ারলং সাংপো হিসাবে পরিচিত করা হয়েছে সেই নদীটি ভারতের ব্রহ্মপুত্র এবং বাংলাদেশের যমুনা নামে চিহ্নিত। তাদের মতে সাঙ্গো নদীর উপর বাঁধ দিলে তিব্বত থেকে যে ৬০,০০০ কোটি কিউসেক পানি ভারত হয়ে বাংলাদেশে পৌঁছে বাংলাদেশে একটা বন্যার আবহ সৃষ্টি করতে সহায়তা করত, তারা সেই বাঁধের মাধ্যমে নদীটির পানি প্রবাহের গতি কমিয়ে তা বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগিয়ে ভারত এবং বাংলাদেশকে বন্যা সংকট থেকে পরিত্রাণ দিবে এবং বিদ্যুৎ সংকট থেকে দেশ দুটিকে সহায়তা করবে। কিন্তু মাননীয় স্পিকার, আন্তর্জাতিক আইনে একতরফাভাবে এই ধরনের নদীর উপর বাঁধ দেওয়ার অধিকার কোনো রাষ্ট্রকে দেওয়া হয় নাই। উপরন্তু সাংপো নদীতে চীনের এই বাঁধ নির্মাণ হলে ব্রহ্মপুত্র বাংলাদেশের এই যমুনা নদী মরে যাওয়ার পাশাপাশি অনিবার্য পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে বরিশাল, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, বরগুনা, ঝালকাঠি, বাগেরহাট, শরীয়তপুর এবং গোপালগঞ্জের পানি দ্রুত অতিমাত্রায় লবণাক্ত হয়ে পড়বে। বিষয়টা নিয়ে বাংলাদেশের নদী গবেষক, পরিবেশবিদদের নাই সচেতন মহলের মতো আমিও উদ্বিগ্ন। তাই এই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী, পরিবেশ মন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।